হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি এখনো ভালোই অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার মতো হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। তাই ভালো করে বলতে চাই, আসুন সকলে মিলে অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, কিন্তু নর্মাল কেউ না বাংলাদেশের পলিটিশিয়ানরা। আপনারা যা ভাবতেছেন তা কিন্তু না। এই মাল হচ্ছে ভারতের এজেন্ট। এই মাল কি সূক্ষ্মভাবে কথাগুলো বলছি, হিসেব করে দেখছেন। বাংলাদেশকে আর একটা প্রদেশ করবে। কলজাটা কত বড়, কলজাটা কত বড়। ওর কলজাটা আকাশের তো টান দে ছিঁড়ে আইনে তারপরে ঝুলাই রাখবো সারা বাংলাদেশে। ওর কলজাটা কত বড়, বাংলাদেশকে আর একটা প্রদেশ করবে। ওর কলজাটা মানে এর কথাগুলো শুনছেন আপনারা, এগুলো সব ভারতে গিয়ে ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে আসে। ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে এসে তারপরে এরা বাংলাদেশে এসে বিভিন্ন মিডিয়ায় কথা বলে। চিন্তা করে দেখছেন, হিন্দুদের আন্দোলন দেখছেন, প্রত্যেকের হাতে বড় বড় রান্দাও। কোথার থেকে আসে এগুলো? এগুলো বানানোর টাকা পায় কোথায় ওরা? এগুলো কোথার থেকে বানাইছে? বাংলাদেশের জমিনে, বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে জীবনযাপন করে এই রকম বড় বড় ভারতের সন্ত্রাসী বাহিনী টেরোরিস্টের মতো রান্দাও নিয়ে বাংলাদেশে ঘুরবে। আর এই আন্দোলন যদি মুসলমানের কেউ করত আর তাদের হাতে যদি এরকম রান্দাও থাকতো, ভারতের মিডিয়ায় সারা বিশ্বকে এখন জানাইতো বাংলাদেশে জঙ্গলি সন্ত্রাসী হয়ে গেছে। আপনাদের মাথায় নেন, সময় আছে। পলিটিশিয়ানরা, বাংলাদেশের বিবেক বুদ্ধিজীবীরা, এখনো সময় আছে, মাথায় নেন। কলজাটা কত বড়, বাংলাদেশ কার একটা প্রদেশ বানাবে।